আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। আজকে আমি খুবই সহজভাবে কোনো বাটার কোনো তেল ছাড়া আমি একটা স্পঞ্জ কেক বানাবো, খুবই ইজিভাবে, খুবই হেলদিও এটা। আসলে আমি এখানে 4টা ডিম নিয়েছি। আসলে ডিমগুলো ছোট হওয়ার কারণে আমি এখানে ডিম 5টা দিতে হয়েছে। যদি ডিমগুলো বড় হতো তাহলে আমি 4টা দিয়ে দিলে হতো। তারপর এখানে আমি 1 পাউন্ডের একটা কেক বানাবো। আমি আলাদা করে নিচ্ছি কুসুমগুলো, আমার সাদা অংশগুলো আগে লাগবে। এক সাইড করে এক পাশে রেখে দিয়েছি সাদা অংশগুলো নিয়ে। তারপর আমি এখানে হাফ কাপ দিয়ে দিব ময়দাগুলোকে চেলে নিব। আর আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিব 1 টেবিল চামচ। 1 টেবিলের চামচে আমি কম দিয়েছি, কারণ বেকিং পাউডারটা খুবই ভালো এটা, সেজন্য চেলে নিব। ভালো করে চেলে এক পাশে রেখে দিব। আমি ডিমের সাদা অংশটা নিয়ে নিব, সুন্দর করে বিট করে নিব। বিট করার সময় আমি একে রাখবো। আমি এখানে 3 নাম্বার পর্যন্ত দেওয়া যায়, আমি 3-এ দিনে আমি একে দিয়ে সুন্দর করে বিট করে নিব, অল্প অল্প চিনি দিয়ে। চিনিগুলা পুরোপুরি দেওয়া যাবে না, অল্প অল্প করে চিনি দিতে হবে। তারপর আমি এখানে যে কুসুমগুলা দিয়ে দিব, যে কুসুমগুলা দিয়ে সুন্দর করে বিট করে নিব। তারপর আমি ভ্যানিলা এসেন্স দিতে হবে। ভ্যানিলা এসেন্সটা দেওয়াটা মাস্ট বি জরুরি। আসলে ভ্যানিলা এসেন্সটা দিলে আসলে ডিমের আঁশটায় গন্ধটা চলে যায়, ডিমের গন্ধটা আসে না, সেজন্য ভ্যানিলা এসেন্সটা ইউজ করা আপনারা চেষ্টা করবেন মাস্ট বি ভ্যানিলা এসেন্সটা ইউজ করতে। তারপর ভালো করে ফোমি করে নিতে হবে। আসলে যত বেশি ফোমি হবে আসলে স্পঞ্জটা তত বেশি সুন্দর হবে। তারপর আমি এখন ময়দাগুলো আস্তে আস্তে করে মিশাতে থাকবো সুন্দর করে। আমি যে বিটারের হ্যান্ড উইক্স দিয়ে সুন্দর করে অল্প অল্প করে ময়দা দিব, আস্তে আস্তে করে নাড়তে হবে। আসলে এখানে হচ্ছে যে ব্যাটারের মধ্যে ময়দাটা মিশাইতে হবে খুবই আস্তে আস্তে করে। আসলে আমার ভিডিওটা বড় হয়েছে, সেজন্য আমি দ্রুত করে দিয়েছি। আপনারা খুবই আস্তে আস্তে আলতো হাতে মিশানোর ট্রাই করবেন। আসলে মানুষ মনে করে আসলে 1 কাপই দিয়ে দিলে স্পঞ্জটা ঠিক হয়, আসলে এটা ভুল। আমি এখানে কিন্তু হাফ কাপ ময়দা নিয়েছি, আর হাফ কাপ দিও নাই। দেখেন আমি এখানে হাফ কাপ ময়দা ইউজ করেছি, পুরো হাফ কাপ রেখে দিয়েছি। আসলে দেখেন এই যে ব্যাটারের যখন আমি ব্যাটারগুলো যখন উপর থেকে ফেলতেছি মিশে যাচ্ছে না, তার মানে বুঝতে হবে এটা আসলে ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি যে বাটিতে কেকটা বসাবো ওইখানে আমি একটু তেল বা ঘি ব্রাশ করে নিয়েছি। তারপর বাটার পেপার দিয়ে সুন্দর করে আমি ঝাঁকাই নিব, নিচে যেন উপরে আশেপাশে যে বাবলসগুলো আছে এগুলো যেন ঠিক হয়ে যায়। তারপর আমি কেকটা বসাই দিব। আমি আগে থেকে 10 মিনিট আগে ডেক্সিটাকে হিট করে নিয়েছি। তারপর আমি 30 মিনিটের জন্য কেকটা বসাই দিয়েছি। চুলাটা থাকতে একদম মিডিয়াম লোতে। দেখেন মাশাল্লাহ আমার কেকটা কত যে সুন্দর হয়েছে, কত যে ফ্লাফি হয়েছে, বিশ্বাস করবেন না। একবার হলেও বাসায় রেডি করে দেখবেন। আর এখানে আমি ডেকোরেশনটা খুব ইজিভাবে করেছি। আমার ডেকোরেশনের ভিডিওটা আলাদাভাবে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এই যে দেখেন মাশাল্লাহ আমার কেকটা যে কোনো তেল কোনো বাটার কোনো কিছু ইউজ না করা ছাড়া যে এত সুন্দর হয়েছে। আপনারাও চাইলে এইভাবে বাসায় রেডি করে সন্ধ্যার দিকে দুপুরের দিকে খেতে পারেন। আর চিনির ব্যালেন্সটা কম রাখতে পারেন। আর আসলে আমি চিনিটাই কম ইউজ করেছি। আর এখানে আমি দুধটা ইউজ করতেছি, প্রাণ দুধের প্যাকেট যেটা আছে সেটাই। আসলে বেশি মিষ্টি আমরা খাই না, সেজন্য আমার বাসার জন্য যেহেতু এটা রেডি করা, সেই প্যাকেটে আমি আগে থেকে হুইপ ক্রিমটা করে নিয়েছি। আসলে প্রফেশনালভাবে যে হুইপ ক্রিমটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। খুবই সুন্দর করে আমি হুইপটা করেছি, খুবই ইজিভাবে। এভাবে যদি আপনারা কেকটা বাসায় নিজেরা খাওয়ার জন্য হোক, বাহিরে কোথাও নিয়ে যাওয়ার জন্য হোক, আপনারা চাইলে ইজিভাবে রেডি করতে পারেন। খুবই সহজ, খুবই ইজিভাবে। কি বলবো আপনাদেরকে, এটা কেকটা অতুলনীয় হয়েছে। কেউ বিশ্বাসই করতে চায়নি এটা আমি বাসায় নিজে রেডি করেছি।